আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি চিকেন থাই স্যুপ কোরিয়ান সুপার স্পাইসি নুডলস দিয়ে। আর এর সঙ্গে আমি চিংড়ি মাছ, মুরগির মাংস সব কিছু অ্যাড করব। আর এখানে দেখতে পাচ্ছেন থাই স্যুপ, 2 প্যাকেট থাই স্যুপ। এগুলো একটু পানি দিয়ে গুলিয়ে নিয়ে আমি রান্না করব। এখানে চিংড়ি মাছ রেখেছি, চিংড়ি মাছগুলো একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা আমি স্যুপে ইউজ করব। আর এখানে আমি দেখতে পাচ্ছেন নুডলসের মশলা আর পেঁয়াজ কেটে নিয়েছি, লেবু, লেমন গ্রাস, মরিচ, আদা, রসুন। এই তো দেখতে পাচ্ছেন সব কিছু। আমি এগুলো দিয়ে আজকে স্যুপ রান্না করব। আর নুডলসটা আমি এরকম রেখেছি। আর মুরগির মাংস কিছুটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এখানে চিকেন স্টকটাও দেখতে পাচ্ছেন। আমি প্রেসার কুকারের সিটিটা বের করে দিচ্ছি। এই তো এখানে আমি দেখতে পাচ্ছেন স্যুপের যে চিকেন স্টক সেটা আমি রেখেছি। এখানে চিকেনগুলো নিয়েছি, এগুলো ভেঙে নেব আর হাড়গুলো ফেলে দেব। যাই হোক, আমি চামচ নিয়েছি, চামচ নিয়ে এখন এগুলো আস্তে আস্তে হাড়গুলো থেকে মাংসগুলো ছোট ছোট পিস করে নেব স্যুপ রান্না করার উদ্দেশ্যে। আমার বাচ্চারাও আমাকে হেল্প করছে, দেখতে পাচ্ছেন দুইজন 2টা চামচ নিয়ে মুরগির মাংসগুলো আলাদা করার চেষ্টা করছে হাড় থেকে। আর এখানে কোয়েল পাখির ডিম নিয়েছি, এগুলো আমি সেদ্ধ দেব। এখানে একটু হালকা লবণ ইউজ করব। আর এটা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আর যে চিকেন স্টক রেখেছিলাম এখানে আমি স্যুপগুলো দিয়ে, স্যুপ যে থাই স্যুপগুলো প্যাকেটে ছিল এটা একটা কেটে নিয়ে এর মধ্যে একটু গুলিয়ে নেব ভালোভাবে চামচ দিয়ে। এই জন্য আমি কিছুটা ঢেলে নিলাম। এখন চামচ দিয়ে আমি অনবরত নাড়ছি, নেড়ে এই চিকেন স্যুপটা পানির সাথে মিশিয়ে নিব, মানে চিকেন স্টকটার সাথে মিশিয়ে নিব। আর এখানে দেখতেই তো পাচ্ছেন সব কিছু নিয়েছি। এখানে পুদিনা পাতা অ্যাড করেছি, এটা উপরে দেব একটু মানে ডেকোরেশন করার জন্য। আর এখানে মশলাগুলো দেখতে পাচ্ছেন, এখানে টমেটো সস নিয়েছি, টমেটো সস দিব। আর নুডলসের মশলাগুলোও ইউজ করব। চলেন রান্না করি। এখানে আমি প্রথমে ফ্রাই প্যানটা নিলাম। আর দেখতে পাচ্ছেন ডিমটাও এখানে আমি অ্যাড করব। আর কোয়েল পাখির ডিমগুলো সেদ্ধ করে ছিলে ধুয়ে এখানে রেখেছি। আমি ফ্রাই প্যানে প্রথমে পেঁয়াজ দেব, তারপর হচ্ছে কাঁচামরিচ দিচ্ছি। এরপর কাঁচামরিচ দেওয়ার পর আমি কয়েকটা বার উঠিয়ে নিয়েছি বাচ্চাদের কথা চিন্তা করে, বেশি ঝাল হলে ওরা খেতে পারবে না। এখানে রসুন, তারপরে আদা কুচি করে এখানে রেখেছি। তারপর আমরা এখানে চিংড়ি মাছ দিচ্ছি, চিংড়ি মাছ। তারপরে হচ্ছে দিব চিকেনগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এখানে একটু সয়াবিন তেল অ্যাড করব, তারপর পানি দিচ্ছি আর সব কিছু একসাথে মেখে নেব। এখন এখানে ডিম দিব, তারপরে সব মশলা যেগুলো প্যাকেট মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিব। ডিম দিয়েছি, দেখেন ডিম দিয়ে আমি নাড়ছি হাত দিয়ে, সেগুলো আমি ভালোভাবে মাখাচ্ছি। এরপরে লবণ দিলাম, লবণটা স্বাদ মতো দিবেন, কারণ বেশি হলে কিন্তু খাওয়া যাবে না স্যুপ, যেহেতু অত লবণের দরকার নেই। এখানে তেল দিলাম, তেল দেওয়ার পর আমি এখানে টমেটো সসগুলো দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে আমি এটা নাড়ব হাত দিয়ে। আর এখানে অন্যান্য মশলা, প্যাকেট মশলা যেগুলো ছিল সেগুলো অ্যাড করছি। এই তো দেখতে পাচ্ছেন লেমন গ্রাসটা আমি এখানে দিয়ে দিলাম। আর সব কিছু ভালোভাবে অ্যাড করে আমি এখানে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে পেঁয়াজগুলো যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন উপরে আমি যে মশলাগুলো ছিল নুডলসের সাথে মশলার প্যাকেট সেটা এখন দিয়ে দিলাম।
দেন আস্তে আস্তে স্যুপের কালারটা চলে আসতেছে। আর এই তো দেখতে পাচ্ছেন পানি ফুটছে, ডিমগুলো আলাদা হয়ে গেছে পানির মধ্যে, ছোট ছোট ভাবে আলাদা হয়ে গেছে। এখন আমি আবারও অনবরত নাড়ছি। এখন আমার স্যুপটাতে আমি একটু চিনি অ্যাড করব। চিনি অ্যাড করার পরে তারপর আমি নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসগুলো দিয়ে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর একটু যদি পানি লাগে আমি পানি এখানে দিব। আর তখন যে চিনি দেখেছিলেন গুলিয়ে নিলাম, ওটা আসলে তখন দেওয়া হয়নি, আমি ওটা পরে দেব। অনেক সময় মিস্টেক করে ফেলে, যাই হোক আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে দেখেন আমি যে স্থায়ী স্যুপটা গুলিয়ে নিয়েছিলাম চিকেন স্টকে, সেটা আমি এখানে ব্যবহার করছি। এটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে। আপনি কতটুকু ঘনত্বে খাবেন এটা স্বাদটা দেখবেন ঝাল হয়েছে কিনা। ঝাল না হলে গুঁড়ামরিচ অ্যাড করতে পারেন। লবণ হয়েছে কিনা দেখবেন, লবণ হলে না হলে আপনি আবার ইউজ করতে পারেন লবণ এখানে। আর এভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে কোয়েল পাখির ডিমগুলো যে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি। যাই হোক অনেক মজার এই খাবারটা, আপনার বাসায় এইভাবে ট্রাই করবেন। কমপ্লিট হয়ে গেল আমার খাবার। এখন আমি এটা সার্ভ করব বাচ্চাদের। ওরা আগেই বোলগুলো রেডি করে রেখেছে খাবার জন্য। আমি এখানে সব কিছু তুলে নিচ্ছি বাটিতে। চিংড়ি মাছ, মুরগির মাংস, ডিম। বাচ্চারা মুরগি